গুড মর্নিং বন্ধুরা। আজকে 23 ডিসেম্বর, এখন ভোর 6:30 বাজে। আমরা চলে এসেছি সকালবেলায় ঝালানা লেপার্ড রিজার্ভে। তো এখানে একটা জয়পুরের ব্যাক সাইডে, যেখানে জয়পুরের পাহাড়গুলো শুরু হচ্ছে, তার ব্যাক সাইডে ঝালানার একটা জঙ্গল আছে, সেখানে লেপার্ড সাফারি হয়। তো আমরা আজকে মর্নিং সাফারি এবং ইভিনিং সাফারি দুটোই করব। তো এখন মর্নিং সাফারি 6:30 বাজে, 7টা থেকে এন্ট্রি। গাড়ি ফাড়িগুলো আস্তে আস্তে আসছে, লোকজনও আসছে সাফারির জন্যে। তো এই হচ্ছে তার পরিবেশ। দেখুন, এখনও পর্যন্ত ভালোভাবে আলো ফোটেনি জয়পুরে। এই এখানে সবাই ওয়েট করছে। আর এই হচ্ছে এখানকার অফিসের ডেসক্রিপশান। এই হচ্ছে ঝালানা লেপার্ড রিজার্ভ। তো চলুন জঙ্গলে ঢুকি, ঢোকার পরে বাদ বাকিটা আপনাদের দেখাচ্ছি। চলুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমি আগেই আমার ভিডিওতে বলেছি, আমি যখন ডিসেম্বর মাসে রাজস্থান ট্যুরে গেছিলাম তার বেশ কয়েকটি ভিডিও আপনাদের আমি দিয়েছি। যারা দেখতে পাননি তারা আমার চ্যানেলে একটু ভিজিট করুন। রাজস্থানের সমস্ত শহরের আমার ভিডিও, তার তথ্য, ডেসক্রিপশন সমস্ত কিছু আমার দেওয়া আছে। আপনারা যারা রাজস্থান সম্বন্ধে জানতে ইচ্ছুক, আমার ভিডিও দেখলে আশা করি কিছুটা জানতে পারবেন। তো আমি তখনই বলেছি যে আমি 23 তারিখে ডিসেম্বরের আমি আমার ফুল ডে সাফারি আছে, মানে ইভিনিং অ্যান্ড মর্নিং বোথ সাফারি আছে ঝালানা লেপার্ড স্যাংচুয়ারিতে। তো আমি সেই লেপার্ড স্যাংচুয়ারির ভিডিওটা আজকে আগে দিচ্ছি, কারণ আমার রাজস্থান ভিডিওর একটিমাত্র এপিসোড বাকি আছে, যেটা হচ্ছে বিকানিরের সম্বন্ধে। আমি এর পরের ভিডিওতে আপনাদের বিকানির ফোর্টের সমস্ত তথ্য আপনাদের দেখাবো, এবং সমস্ত ছবি কেমন দেখতে, কিভাবে ঢুকবেন সবটাই আমি দেখাবো, এবং টিকিট কত সবটা জানাবো। তার আগে এই ঝালানা সাফারিতে আমি বিভিন্ন কাজের জন্য হয়তো এতদিন এই ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। তার আগে আমি কিছু দুটো বার্ডের ভিডিও দিয়েছি। একটা আমাদের এশিয়ান প্যারাডাইজ ফ্লাই ক্যাচারের নেস্টিং এর ভিডিও দিয়েছি, আর সানবার্ডের একটা ভিডিও দিয়েছি, যারা কিভাবে ফ্লাইং শট করে উড়ে উড়ে ওরা মধু সংগ্রহ করে, সেইটার পুরো ভিডিও রয়েছে। আপনারা যদি দেখতে ইচ্ছা করেন তাহলে নিশ্চয়ই এটা দেখুন, ভালো লাগবে আশা করি। তো এই ঝালানাতে আমরা সকালবেলায় 7টার সময় সাফারি করতে এসেছি, প্রথম সাফারি। যেহেতু ডিসেম্বর মাস, শীতকাল, সেই জন্যে এখনো পর্যন্ত সেভাবে আলো ফোটেনি। 7টার সময় আমরা যখন ঢুকবো 7টায়, তখন আলো ফুটে গেছে মোটামুটি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আলো অনেকটাই উঠে গেছে। তো চলুন আমি সাফারিতে ঢুকি, এবং প্রচুর জন্তু জানোয়ার আমি দেখেছি ওখানে, ওয়াইল্ড লাইফ,
সেগুলো কিভাবে তারা জীবনযাপন করছে সেটা আপনাদের দেখাই। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার ইউটিউবের বন্ধুরা এবং বন্যপ্রাণী প্রেমীরা, আপনারা কি আরাবল্লীর সোনালী চোখ ও ছোপ ছোপ দাগওয়ালা রাজাদের এক ঝলক দেখতে চান? ভারতের প্রথম চিতাবাঘ অভয়ারণ্য ঝালানা চিতাবাঘ অভয়ারণ্যে আপনাকে স্বাগত। এবার বলি এই ঝালানা লেপার্ড স্যাংচুয়ারির ইতিহাস। 2017 সালে প্রতিষ্ঠিত ঝালানা লেপার্ড রিজার্ভ হলো ভারতের প্রথম লেপার্ড সাফারি রিজার্ভ। 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রাজস্থান বন বিভাগ, রাজ্য সরকার এবং সংরক্ষণ সংস্থাগুলো সম্মিলিত প্রচেষ্টায় এই অভয়ারণ্যটি তৈরি করেছে। এই প্রকল্পের লক্ষ্য হল হ্রাসমান চিতাবাঘের সংখ্যা সংরক্ষণ ও সুরক্ষা করা। একটি আকর্ষণীয় তথ্য, 2015 সালে রাজস্থান বন বিভাগ ঝালানা বন ব্লকটিকে চিতাবাঘের একটি সম্ভাব্য আবাসস্থল হিসেবে চিহ্নিত করে। পরের বছর একটি বিশদ সমীক্ষায় এটি নিশ্চিত হয় এবং ফলস্বরূপ 2018 সালে পরিবেশ ও পর্যটন ও সংরক্ষণকে উৎসাহিত করার লক্ষ্যে অভয়ারণ্যটি গাইডেড সাফারি ট্যুরের জন্য খুলে দেওয়া হয়। বলতে গেলে চলে এটি একটি শহুরে চিতাবাঘের আবাসস্থল। ঝালানা বিশ্বের এমন একটি সংরক্ষিত অঞ্চলের মধ্যে অন্যতম যেখানে চিতাবাঘ শহুরে মানব বসতির সাথে একসঙ্গে বাস করে। এর অনন্য ভূপ্রকৃতির কারণে মানুষ ও চিতাবাঘের এই সহাবস্থান সম্ভব, যা সহনশীলতা ও সংরক্ষণে সহায়ক। ছোট কিন্তু বৈচিত্র্যময়, তুলনামূলকভাবে ছোট আকার 20 বর্গ কিলোমিটার মাত্র, সত্ত্বেও ঝালানায় রয়েছে অসাধারণ বৈচিত্র্যময় স্থানীয় উদ্ভিদ ও প্রাণী। বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী জগতের কথা বলতে গেলে এর জীববৈচিত্র্য সম্পর্কে এখানে কিছু আকর্ষণীয় তথ্য দেওয়া দরকার। উদ্ভিদকুলের মধ্যে এখানে ধোক, খয়ের ও আমলকির মতো 200টারই বেশি প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়। প্রাণী জগৎ চিতাবাঘ ছাড়াও ঝালানায় রয়েছে স্তন্যপায়ী প্রাণী, ভারতের গন্ধককুল, বনবিড়াল, ডোরাকাটা হায়না, সোনালী শেয়াল এবং বিভিন্ন প্রজাতির হরিণ। পাখির কথা বলতে গেলে প্রায় 150টারই বেশি প্রজাতি, যার মধ্যে রয়েছে ভারতীয় ময়ূর, সাদা পেট ঈগল এবং চিত্রা পেঁচা। সরীসৃপের মধ্যে বলতে গেলে গুই সাপ, ভারতীয় শিলা অজগর এবং অনেক প্রজাতির সাপ এখানে দেখা যায়। প্রাণীকুলের কথা যখন উঠলই, তাহলে চলুন বিষয়টি আরেকটু গভীরভাবে খতিয়ে দেখি। ঝালানায় আনুমানিক 20 থেকে 25টি চিতাবাঘ রয়েছে, যেখানে স্ত্রী ও পুরুষ চিতাবাঘের অনুপাত স্বাস্থ্যকর। এই বড় বিড়াল জাতীয় প্রাণীরা প্রধানত নিশাচর এবং একাকী থাকে এবং গন্ধ ও গাছে আঁচড়ের দাগ কাটে এবং এদের এলাকা চিহ্নিত করার চিহ্ন বোঝানোর জন্য, যেটাকে বলে টেরিটরি মার্কিং। যদি আপনি না জেনে থাকেন তাদের দক্ষ শিকার কৌশলে, তার কারণে তারা চিংকারা ও খরগোশের মতো ছোট ছোট প্রাণীদের শিকার করে থাকে। মজার তথ্য হলো, ঠিক যেমন মানুষের আঙুলের ছাপ অনন্য, তেমনি প্রতিটি চিতাবাঘের গায়ের ছোপ ও নকশা স্বতন্ত্র এবং প্রায়শই প্রাণীটিকে আলাদাভাবে শনাক্ত করতে ব্যবহৃত হয়। মানে প্রত্যেকটা চিতাবাঘেরই গায়ের ছোপ আলাদা ডিজাইন করা হয়। মানে এক একটার সঙ্গে এক একটা দেখলে দূর থেকে মনে হবে একই রকম দেখতে চিতাবাঘ, কি আর চিনবো? কিন্তু যারা প্রাণী নিয়ে যারা রিসার্চ করে তারা জানে কোন চিতাবাঘ, কার কি নাম এবং তার আলাদা আলাদা চিহ্ন। একটু আগে যেমন আলোচনা করলাম, চিতাবাঘ ছাড়াও বিভিন্ন ধরনের বন্যপ্রাণী এর ভূখণ্ডে বিচরণ করে। এর পক্ষীগুলো সমানভাবে চিত্তাকর্ষক। যেমন এখানে 150টারও বেশি পাখি স্থানীয় এবং পরিযায়ী মিলিয়ে ঝালানা অভয়ারণ্যকে তাদের আবাসস্থল হিসেবে বেছে নিয়েছে। আশ্চর্য হওয়ার কিছুই নেই যে যারা ফটোগ্রাফার এবং পাখি পর্যটক, তারা প্রায়শই ঝালানায় সাফারিতে আসেন। যেমন আমিও পাখি এবং ওয়াইল্ড লাইফের নেশার টানে এই সাফারি দুটো আজকে বুক করেছি এবং আজকে সাফারি করছি। পাঠক, আপনি যদি একজন পাখি ফটোগ্রাফার এবং পক্ষীপ্রেমী হন, তাহলে ঝালানা লেপার্ড রিজার্ভে আপনার জন্য যা যা অপেক্ষা করছে সেটা একবার বলা দরকার। এবার একটা কথা বলি, ঝালানায় যদি আপনারা ঘুরতে যেতে চান, তাহলে আপনারা গরমকালেও যেতে পারেন। একটু কষ্ট হবে গরমে, কিন্তু সাইটিং ভালো। আর যদি আমরা গেছিলাম যেমন ডিসেম্বর মাসে, তখন একটু সাইটিং কম হয়, কারণ আমাদের রাজস্থান ট্যুর একসঙ্গে ছিল বলে আমরা কিছু করার নেই। আলাদা করে ঝালানা সাফারি করতে গেলে আমাদের খরচা অনেকটাই বেড়ে যেত, সেই জন্য আমরা একসঙ্গে করেছি রাজস্থান সফরের সঙ্গে। তো আমরা যদি আপনারা 4 জন থাকেন, তাহলে একটা জিপসি অন্তত 2 মাস আগে বুক করুন। জিপসির ভাড়া পড়বে মোটামুটি 5,300 টাকা মতো।
আর কোনো খরচা নেই। আপনি শুধু পৌঁছে যান গেটে সময়ে সময়ে, গিয়ে আপনার কাগজটি দেখান, দেখালে আপনাদের পারমিট এবং গাড়ি এবং গাইড আপনাকে দিয়ে দেবে। আর যদি আপনারা অনেকে মিলে একসঙ্গে যেতে চান, তাহলে এখানে ক্যান্টারের ব্যবস্থাও আছে। 7টা থেকে আমাদের এখানে 11টা পর্যন্ত সাফারি করা হয়, আবার বিকেলবেলা 2টো থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত সাফারি করা হয়। তো আমরা সেরকম ভাবেই করেছিলাম, আগে থেকে বুকিং আমাদের ছিল। এদের যে অভিজ্ঞ গাইড এবং প্রকৃতিবিদ, চিতাবাঘের আচরণ ও বাসস্থান সম্পর্কে গভীর জ্ঞান আছে তাদের, এবং অভয়ারণ্যের প্রাণবন্ত বাস্তুতন্ত্র সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে। বন্যপ্রাণী ভালোভাবে দেখার জন্য আপনার সাহায্যের প্রয়োজন হলে তারা প্রাণী শনাক্ত করতে সহায়তা করে এবং পুরো ভ্রমণ জুড়ে আপনার নিরাপত্তা ও আরামও নিশ্চিত করে। এবার আর একটা তথ্য দিই, আপনি যদি ছালানা লেপার্ড সাফারির একটা পরিপূর্ণ অভিজ্ঞতা পেতে চান, তাহলে এদের নিজস্ব কোনো ক্যাম্পে রাত কাটান। এ সম্পর্কে 2-4টে কথা জানা প্রয়োজন। তাদের 2টি স্বতন্ত্র বিলাসবহুল ক্যাম্পসাইট রয়েছে, যেখানে বিশ্বমানের সুযোগ সুবিধা, অসাধারণ পরিষেবা এবং পার্শ্ববর্তী পাহাড়গুলোর মনোরম দৃশ্য উপভোগ করার ব্যবস্থা আছে। তাদের 2টি লেপার্ড ক্যাম্পসাইট আছে। আপনাকে গ্ল্যাম্পিং এর সুযোগ সুবিধা ও রোমাঞ্চকর বন্য দৃশ্য ও শব্দে মুগ্ধ করবে। বন্য প্রকৃতির শব্দে ঘুম ভাঙুন এবং আপনার সুবিধা মতো এক উত্তেজনাপূর্ণ সাফারির জন্য বেরিয়ে পড়ুন। তো আমরা বন্যপ্রাণী দেখতে দেখতে ভাবছি সত্যিই কি লেপার্ডের দেখা পাবো, কারণ শীতকাল, লেপার্ডরা অনেকক্ষণ পর্যন্ত তাদের গুহার মধ্যে বা যেখানে থাকে তার মধ্যে থেকে বেরোয় না। গরমকালে যেমন জলের জন্য ওয়াটার হলে আসবেই, জল পিপাসা পায় তাদের, কিন্তু শীতকালে একটু কম সেই ব্যাপারটা। তো আমাদের ড্রাইভার গাড়ি ছোটাতে ছোটাতে হঠাৎ করে একটা মোড় ক্রস করতেই আমি চোখে প্রথম পড়লো, দাঁড়াও 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 দাঁড়ান বললাম ড্রাইভারকে। দেখলাম একটা লেপার্ড পিছন ফিরে কি যেন একটা খাচ্ছে। তো সে আর আশেপাশে কেউ নেই, শুধু আমাদের জিপসিটাই রয়েছে। তো বুঝলাম কোনো ঘাস কিছু খাচ্ছে, হয়তো ওদের ডাইজেস্টিং এর জন্য কিছু ওদের সিস্টেম আছে, যেমন বিড়ালরা করে, ঘাস খেয়ে বমি করে, তো সেটা খাচ্ছে। আর শুনলাম পাশেই একটা কিল রয়েছে, যে কিলটা ও 3 দিন ধরে খাচ্ছে। তো আমরা সেখানে দাঁড়ালাম। আস্তে আস্তে কিছুক্ষণ পরে খাওয়ার পরে চিতাবাঘটি জঙ্গলে ঢুকে গেল কিলের কাছে। আমরা গাড়ি ঘুরিয়ে অন্যদিকে গেলাম। প্রচুর গাড়ি তখন মোটামুটি বুঝতে পেরে চলে এসছে, কিন্তু একমাত্র আমাদের জিপসিটাই সাইটিং হয়েছে। আমাদের ভাগ্য ভালো, সেদিনকে আর কোনো জিপসির সাইটিং হয়নি, কোনো চিতাবাঘ দেখতে পাইনি। কিন্তু বিকেলে যে সাফারিতে আমরা এসেছিলাম, দূরে পাহাড়ের উপরে একটা চিতাবাঘের মুভমেন্ট দেখা গেছে, কিন্তু তাকে কোনো সময় সামনে থেকে দেখা যায়। তো আমরা দেখে নিজেদের ধন্য মনে করলাম, আমাদের সাফারি পূর্ণ হলো, ভালো লাগলো। আমি প্রচুর ছবিও তুললাম, আর তার সঙ্গে আপনাদের দেখানোর জন্য ভিডিও। তো দেখতেই পাচ্ছেন এখন চিতাবাঘটা। এরপর আমরা বুঝলাম আজ আর সাইটিং হবে না, কিন্তু আশা তো ছাড়তে পারি না। তো তার জন্যে জিপসি নিয়ে এর প্রান্ত ও প্রান্ত ঘোরার চেষ্টা করলাম। বেশি বড় তো জায়গা না, আগেই বলেছি 20 বর্গ কিলোমিটারের জায়গা। হ্যাঁ, অন্যান্য জঙ্গল যত বড় হয় এবং এটা তত বড়ও নয়। 20 বর্গ কিলোমিটারের মধ্যেও আবার 20% আমাদের দেখার জন্য, ভাবুন এবারে। তো যাই হোক, ঘুরছি, প্রচুর পাখির ছবি তুললাম, ময়ূরের ছবি তুললাম, এবং তার সঙ্গে সঙ্গে ময়ূরের নাচ এবং টিয়া পাখি, এই যা যা পাচ্ছি সেগুলোই ভিডিও করার চেষ্টা করছি, যাতে আপনাদের একটু বড় করে ভিডিওটা দেখানো যায়। তো এই করেই আমার সেদিনকে এটা আমি যা তুলেছি মোটামুটি ছবি 2টো সাফারি মিলিয়ে, মানে আমি আলাদা আলাদা করে মর্নিং সাফারির একটা আলাদা ভিডিও আর ইভিনিং সাফারির আলাদা ভিডিও সেটা করতে পারলাম না, কারণ এত কিছু দেখানোর নেই, ছোট্ট জঙ্গল। তো সেই জন্য 2টো সাফারি মিলিয়ে আপনাদের সেই ভিডিওটা আমি দিলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো না লাগলেও কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ড্রব্যাক কোথায়, আমার কি প্রবলেম হচ্ছে ভিডিওতে। সেই আশায় থাকলাম, আপনারা দেখুন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটাও বন্ধুদের সঙ্গে প্রতিবারের মতো যত পারুন শেয়ার করুন, এবং শেয়ার করার সময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনের অল বাটনটা ক্লিক করে দিন, যাতে আমি একটা কোনো ভিডিও দিলেই সেটা আপনার কাছে সবার প্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। তো ব্যাপারটা কিছুই নয়, ব্যাপারটা সাবস্ক্রাইব করে রাখুন। সবসময় এই নোটিফিকেশন আসবে না, আমি ভিডিও দিলেই আসবে, হয়তো 15 দিনে, 20 দিনে বা 1 মাসে একবার।
যদি ভালো লাগে দেখবেন, আর যদি ভালো না লাগে ইগনোর করতেই পারেন, অসুবিধা নেই। তো চেষ্টা করব আমি আপনাদের জন্য ভালো ভিডিও করার। তো বন্ধুরা, এই ছিল আমার 23 তারিখের মর্নিং এবং ইভিনিং সাফারির ঝালানা লেপার্ড স্যাংচুয়ারির ভিডিও। ভালো থাকবেন। খুব শিগগিরই যেটা বললাম সেটা হচ্ছে বিকানির ফোর্ট নিয়ে একটা ভিডিও যেটা বাকি আছে সেটা দেব, সেটার অপেক্ষায় আপনাদের একটু থাকতে হবে। চলুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে।